এক কাপ চা হয়তো অনেকের কাছে খুবই সাধারণ একটি বিষয়, কিন্তু সেই এক কাপ চায়ের মধ্যেই যদি লুকিয়ে থাকে ভালোবাসা, মানবতা আর অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর গল্প, যেখানে গত 40 বছর ধরে নিজের সামর্থ্যের মধ্যেই শত শত অসহায় মানুষকে বিনামূল্যে চা বিস্কুট খাইয়ে যাচ্ছেন এক মানবিক মানুষ। শুধু তাই নয়, যাদের মাথা গোঁজার ঠাঁই নেই তাদেরও নিজের ঘরে আশ্রয় দিয়েছেন তিনি। মানুষের জন্য বেঁচে থাকাই যেন তার জীবনের একমাত্র লক্ষ্য। তারপর আমি বলাই মানে খাওয়াই যে তুমি রুটি খাও, চা খাও, পান খাও, তোমার যা লাগে খাও, দেখার মালিক আল্লাহ। তারপরে মোটামুটি আমি এই 40 বছরে সবাই মানে মাইয়া বিয়ে দিতে পারে না, মানের দাঁড়িয়ে সাহায্য আনিয়া এই বাজার করে চান্দ উড়াইয়া এরপর নিজে থাকিয়া মানুষের মাইয়া বিয়ে দিয়ে দিছি অনেকের। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি বাজারের ছোট্ট একটি চায়ের দোকান, আকারে ছোট হলেও মানবতার দিক থেকে যেন বিশাল এক আশ্রয়স্থল। এই দোকানের মালিক লুৎফর হাওলাদার। এলাকার মানুষের কাছে তিনি পরিচিত গরিবের বন্ধু নামে। গরিবের বন্ধু টি স্টল লুৎফর হাওলাদার, উনি প্রায় 40 বছর যাবৎ এখানে এই চায়ের দোকান করেন। আমরা দেখেছি এই চায়ের দোকানে যত অসহায় মানুষ এবং গরিব মানুষ এবং রাস্তার পাগল ভিখারি, এদের সবাইকে যার খাবার দরকার তাদেরকে খাবার দেয়। গত 4 দশক ধরে প্রতিদিন নিজের দোকানে আসা অসহায়, দরিদ্র ও পথচারীদের বিনামূল্যে চা আর বিস্কুট খাইয়ে যাচ্ছেন। কলসকাঠি ইউনিয়ন পরিষদে বিভিন্ন কাজ নিয়ে আসা অসংখ্য মানুষ, দিনমজুর, বৃদ্ধ কিংবা পথচলিত ক্লান্ত মানুষ, সবার জন্য তার দোকানের দরজা খোলা। অথচ নিজের জীবন খুব একটা সচ্ছল নয়। একটি ছোট্ট চায়ের দোকানের আয়েই চলে সংসার। তবুও মানুষের মুখে হাসি ফোটানোর জন্য নিজের সামর্থ্যের শেষটুকুও বিলিয়ে দিতে কার্পণ্য করেন না। বোঝার বয়স থেকেই আমি দেখি লুৎফর ভাই এখানে একজন চায়ের দোকান, যত গরিব দুঃখী আছে সবাই ফ্রি চা খাওয়ায়। আমরা এখানে লুৎফর ভাই খাওয়ায় পান চা ফ্রি খাই। হাসি মুখে এক কাপ চা আর কয়েকটি বিস্কুট হাতে তুলে দিয়ে যেন নিজের আনন্দই খুঁজে পান লুৎফর হাওলাদার। তবে তার মানবতা শুধু এক কাপ চায়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। যাদের থাকার মতো কোনো ঘর নেই এমন ভবঘুরে ও আশ্রয়হীন মানুষদেরও নিজের বাড়িতে জায়গা করে দিয়েছেন। আজ কলসকাঠি বাজারের অনেক আশ্রয়হীন মানুষের শেষ ভরসা এই ছোট্ট পুরাতন ঘর। আমার স্বামী লুৎফর হাওলাদার, সে এই 40 বছর ধরে কলসকাঠি দোকান করে, গরিব লেগেই চলে। সে সব সময় গরিবের যত লোক আসে চা বিস্কুট, মহিলা হোক পুরুষ হোক, সবার জন্য সে দয়া ধরে। আমার 3জন 4জন ওকে হে বাড়ি লই যায়, তারপর আমার রান্না হেবের ভাত খাওয়া লাগে। শৈশব থেকেই মানুষের দুঃখ কষ্ট তাকে স্পর্শ করত, তাই নিজের স্বার্থের কথা না ভেবে সবসময় ছুটে গেছেন অসহায় মানুষের পাশে। কোনো দরিদ্র বাবা যদি অর্থের অভাবে মেয়ের বিয়ে দিতে না পারেন, লুৎফর হাওলাদার বাজারের দোকানে দোকানে ঘুরে মানুষের কাছ থেকে সাহায্য সংগ্রহ করেন। এরপর নিজে উপস্থিত থেকে সেই বিয়ের আয়োজন সম্পন্ন করেন। আবার কোনো অসহায় মানুষ চিকিৎসার অভাবে কষ্ট পেলে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে সাহায্য তুলে তার চিকিৎসার ব্যবস্থাও করেন তিনি। এই 20 বছর ধরে এই জায়গায় চা খাই। যে গরিব একেবারে চলতে পারে না, তার ভাত খাওয়াই, বাসায় নিয়ে চা তো ফ্রি খাওয়াই। স্থানীয়দের ভাষ্য, লুৎফর হাওলাদার কখনো প্রচারের জন্য নয়, শুধুই মানবিক দায়বদ্ধতা থেকে বছরের পর বছর থেকে এই কাজ করে যাচ্ছেন। তার এই নিঃস্বার্থ উদ্যোগ সমাজের বিত্তবানদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। দৈনিক এই কলসকাঠি যত গরিব দুঃখী মানুষ আছে সবারই কম বেশি উনি চা বিস্কুট রুটি এগুলো খাইয়ে যায়। ওদের টাকা পয়সা নিয়ে সেটা কোনো ঝইঝামেলা করে না। লুৎফর হাওলাদারের স্ত্রী সন্তানরাও জানিয়েছেন, ছোট্ট একটি চায়ের দোকান দিয়ে সংসার চালানো কঠিন হলেও অসহায় মানুষের প্রতি তার ভালোবাসা কখনো কমেনি। মানুষকে ভালোবেসে আজ নিজেও কষ্টের জীবন কাটাচ্ছেন, তবুও মানব সেবার পথ থেকে একদিনও সরে দাঁড়াননি লুৎফর হাওলাদার। হতদরিদ্র মানুষ, তারপরেও উনি সবসময় গরিব মানুষের দিকে সবসময় ওনার নজর থাকে। উনি কলসকাঠি বাজারে 40 বছর ধরে একটা চায়ের দোকান করে। সেটা হয়তো বা আমাদের নিজেদের দোকান না। ওখানে সে দোকানে থেকে তারপরে কিছু কিছু গরিব আছে যারা বাজারে উঠে চা খাইতে পারে না, অসহায়, বিস্কিট খাইতে পারে না। অনেক বাচ্চারা আছে স্কুলে আসে, কিছু খাইতে পারে না, না খাই স্কুলে আসে। অবশ্য তার নিজের কোনো ঘরবাড়ি নেই, সে এক অবস্থায় এখন নিজেই হতদরিদ্র। গরিবের বন্ধু লুৎফর হাওলাদার প্রমাণ করেছেন, বড় মানুষ হতে ধন সম্পদের প্রয়োজন হয় না, প্রয়োজন শুধু একটি বড় হৃদয়ের।